ডিবি হারুনের কুকৃতি এবং সব দুর্নীতি নিয়ে ভিডিওটি বানানো। ছাত্র জনতার উদ্বুদ্ধনে শেখ হাসিনা সরকারের পতনের পর আর খোঁজ নেই ডিবি হারুনের। বেরিয়ে আসতে শুরু করেছে তার দুর্নীতির নানা চিত্র। প্রভাব খাটিয়ে জালিয়াতি, অনিয়ম, দুর্নীতি ছাড়াও রয়েছে মানুষ হত্যা ও গুমের অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগও। 20তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি পেলেও হারুনের বাবা হাসিদ ভুঁইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৎকালীন ডেপুটি স্পিকার আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠে হারুনের বাবার। সেই সুবাদেই 2000 সালে পুলিশে চাকরি পান। পুলিশের প্রভাব খাটিয়ে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদের পাহাড়। নিজ এলাকা কিশোরগঞ্জে মিঠামইনে 40 একর জায়গায় গড়েছেন বিলাসবহুল রিসোর্ট। রিসোর্টে হারুনের পরিবারের 5 একর জায়গা থাকলেও বাকি 35 একর জায়গা প্রভাব খাটিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। 100 কোটি টাকার অত্যাধুনিক এই রিসোর্টের নাম প্রেসিডেন্ট রিসোর্ট, যা চালু হয় 2021 সালে। রিসোর্টের বাইরেও হারুনের বিরুদ্ধে রয়েছে শত শত একর জমি দখলের অভিযোগ। প্রায় 400 একর জমি দখলে নিয়ে অ্যাগ্রো ফার্ম করেছেন। গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকাকালীন হারুনের নামে নানা অপকর্মের অভিযোগ ওঠে। ব্যবসায় শিল্পপতিদের জিম্মি করে বিপুল পরিমাণ টাকা আদায়, জমি দখলে সহায়তা ও মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে তেজগাঁও বিভাগের দায়িত্ব ও পদোন্নতি পেয়ে ডিএমপির যুগ্ম কমিশনার এবং সবশেষ 2022 সালে ডিবি প্রদান করা হয় তাকে। ডিবির দায়িত্ব নিয়ে বিভিন্ন সময়ের ডিবি অফিসে বিভিন্ন জনকে খাবার খাইয়ে সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে সমালোচনার জন্ম দেয়। ডিবির কার্যালয়কে ভাতের হোটেল হিসেবে পরিচিত করেন তিনি। সবশেষ কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে আটকে রেখে ভিডিও বার্তা রেকর্ড করা নিয়ে দেশে বিদেশে আলোচিত সমালোচিত হন ডিবি হারুন। কিশোরগঞ্জের মিঠামইনে ডিবি হারুনের প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 100 কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট। আমরা কিছু তথ্য কমিউনিটি সংগ্রহ করেছি এবং হার্ড ডিস্ক সিজ করেছি। তো এগুলো আমরা নিয়ে যাচ্ছি তথ্য সহ, এবং হচ্ছে আমাদের পিডব্লিউডি এবং সার্ভেয়ারের সাথে যে ল্যান্ড এবং হচ্ছে কনস্ট্রাকশনের মেজারমেন্ট নেওয়া হয়েছে সেগুলোর ভিত্তিতে, রিপোর্টগুলোর ভিত্তিতে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আসল ফাঁকিটা তখন আমরা বের করতে পারবো। তো আমাদের টিম হচ্ছে এই তথ্যপত্রগুলো সংশ্লিষ্ট তথ্যপত্রগুলো এবং অন্য সাপোর্ট করলো আমাদেরকে। তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা যে রিপোর্টটা পাবো, তারপর আমরা আসলে বলতে পারবো যে অ্যাকচুয়ালি কি পাওয়া গেল। এটা কি আসলে আপনারা এইভাবে রেখে দেবেন নাকি এটা সরকারিভাবে রেখে দেবেন নাকি তাদের জমি ফেরত দিয়ে দিবেন, সিদ্ধান্ত কিভাবে দিবেন? অ্যাকচুয়ালি এটা তো হচ্ছে যেহেতু হচ্ছে তদন্তাধীন এখনো, এখন তদন্ত সাপেক্ষে আপনার যে রেজাল্ট আসবে তারপরে হচ্ছে আসলে ডিসিশন হচ্ছে নিবে সরকার। আমরা তো আসলে ন্যাশনাল টাস্ক ফোর্সের একটি অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড সেন্ট্রাল ইন্টেলিজেন্স এই অভিযানটা পরিচালনা করেছেন। তো তারপর রিপোর্টের পর দেখা যাবে ডিসিশনটা কি আসে। জমি আর সব মিলিয়ে বিনিয়োগের যে পরিমাণ সব মিলিয়ে কি আপনার কাছে আসলে কি সরকারি হতে পারে নাকি? অনুমান করা কঠিন এই মুহূর্তে, কারণ হচ্ছে এখানে পিডব্লিউডি এবং হচ্ছে ল্যান্ড রেটের তাদের যে রিপোর্ট, তাদের ফাইনাল রিপোর্টটা আসার পর, এস্টিমেশনটা আসার পর আমরা আসলে একটা আউন আঙ্কেল যিনি হাতের হোটেলের ওনার, তো উনি আর কি ডিবি হারুনের আমি জানি না যে ওনার কেন আমার প্রতি এরকম শত্রুতা বা বিরূপ মনোভাব উনি পোষণ করেন। ওনার কিছু আপনারা জানেন ওনার কিছু ব্যাপারে রিউমার আছে, যে কারণে আমি সংকোচ বোধ করেছি এবং সবাই আমাকে বলেছে না খবরদার তুমি যাবা না। ডিবি হারুন শোবিজ তারকা বিদ্যা সিনহা মিমকে ফোন করে এমন একটা প্রস্তাব দিয়েছিল যে মিমের কলিজা কেঁপে উঠেছিল। টুনি হারুন একটা সিনেমা থেকে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, যেই সিনেমার জন্য এই নায়িকা অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিল, কেননা এই সিনেমা নির্মাণ হচ্ছিল একটা সত্য ঘটনার উপর। যখন এই ঘটনাটা ঘটেছিল তখন পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল, আর এই সত্য ঘটনার উপর সিনেমা বানাতে চেয়েছিলেন এক পরিচালক, যেই সিনেমায় মেইন চরিত্রের জন্য কাজ করা হয়েছিল নায়িকা বিদ্যা সিনহা মিমকে। শোনা যায় মিমকে এই সিনেমা থেকে সরানোর জন্য ডিগবাজি কিং জায়েদ খানের মাধ্যমে মিমকে ডেকে এনেছিলেন টুনটুনি হারুন। তাহলে আমাদের গর্বিত ঢাবিয়ান বাংলার দাবাং খ্যাত নায়ক জায়েদ খান আগে থেকেই দালালি করে আসতেছেন। আগে জানতাম সে শুধু আফসোস লীগের দালালি করেন,
কিন্তু সে যে টুনটুনির দালালিও করতেন। ভাতের হোটেল ও আবাসিক হোটেলের মালিক টুনটুনি হারুন নায়িকা মিমকে বলেছিলেন, আপনার এই সিনেমা থেকে সরে যেতে হবে, দরকার হলে আমাদের অফিসে অনেক সিনেমার গল্প পড়ে আছে, সেগুলো নিয়ে সিনেমা বানাতে পারে। আবাসিক হোটেলের কাজকর্ম নিয়ে স্ক্রিপ্ট ছিল নাকি তার কাছে? না, মানে তার ভাতের হোটেল আর আবাসিক হোটেলে তো এসব ছাড়া তেমন কিছুই হতো না। যে সিনেমা ভাতের হোটেলের মালিক হারুন থেকে দিচ্ছিল সেই সিনেমার নাম ছিল আমি ইয়াসমিন বলছি। একটা সত্য ঘটনা থেকে সিনেমা নির্মাণ করা হচ্ছে।